পেঁয়াজ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি হচ্ছে, আর সঙ্গে হচ্ছে মিক্স ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি। আমার সোনা পাখি রেডি হয়ে গেছে। তুমি খুশি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। একদম সকাল বলবো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি। তো এই তো ওদের একটু পানি দিয়ে দিয়েছি গাছে, কারণ কালকে রাতে হচ্ছে পানি ছিল না, তাই আর ওদের পানি টানি দেওয়া হয়নি। তো ঘুম থেকে উঠেই হচ্ছে আগে আমি গাছে পানি দিয়েছি, দেন ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক। কারণ আমার গাছগুলো কিন্তু মাশাল্লাহ সবগুলো গাছে অনেক সুন্দর হয়েছে। আর এই যে এই গাছটার কথা যদি বলি, ওকে প্রতিদিন পানি না দিলেও হচ্ছে মন খারাপ করে, মানে হেলে ধুলে যায় আর কি, তাই ওকে একটু বেশি খাবার দিতে হয়। তো মোটামুটি সবগুলোতেই হচ্ছে জল খাবার দিয়ে দিয়েছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার এই ছোট্ট বাগানটা। এদিকে দেখাই তোমাদের, এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। আর নিধির বাবাকে কয়েকদিন আগে বলেছিলাম মিষ্টি আলু খেতে মন যাচ্ছে, তো হচ্ছে আলু নিয়ে আসছিল। সেই আলু গাছ, মানে আলুগুলো বেশি একটা ভালো ছিল না, গাছ হয়ে গেছিলো। আর বাকি আলুগুলো পচা ছিল, তো ফেলে দিয়েছি। আর যেগুলো একটু দেখলাম যে গাছ হয়ে গেছে, ওইগুলো আমি কেটে কেটে এখানে লাগিয়ে রেখেছি। আমার হাজব্যান্ডই লাগিয়ে দিয়েছে, তো সবগুলা গাছে কিন্তু বেঁচে গেছে। আর এটা হচ্ছে আমার শিউলি ফুল গাছ, দেখো মাশাল্লাহ এটাও বেঁচে গেছে। আসলে এই কাজগুলো আমার হাজব্যান্ডই আমাকে করে দেয়, যদিও গাছ লাগানো আমার শখ, ওর শখ, বাট লাগিয়ে দেয় ও নিজের হাতে। আর এই আমার স্নেক প্লান্টটা দেখো, এটাকে একটু যত্ন করতে হবে, একটু ময়লা ময়লা পড়েছে হালকা, তো একটু ক্লিন করে দিব। এটা কিন্তু মাশাল্লাহ একটা গাছ ছিল, একটা থেকে তিনটা চারটা হয়ে গেছে এখন, দেখো কতটা বড় হয়েছে। আর গোলাপ ফুল গাছটা এখান থেকে সরিয়ে ফেলবো, কারণ এখানে বাড়ছে না, যেহেতু এখানে আলো বাতাস কম আসে। তো মোটামুটি দেখা যায় সব গাছগুলোই ঠিক আছে। তো এই তো দেখো, এটাও কিন্তু ভালোই পাতা দিয়েছে গাছটা। আর এই যে আমার গোলাপ রানী দুইটা গোলাপ দিয়েছিল, তো গাছগুলো আজকে সরাবো, সরিয়ে এই পাশে নিয়ে আসবো, তার জন্য বেসিক্যালি ভিডিও করা। তো আপাতত নাস্তা খেয়ে তারপর এই কাজগুলো করব। এখন কিন্তু অনেক বাজে, আর এই দেখো আমার ঘরের অবস্থা। তো আমার প্রিন্সেস এটা হচ্ছে সোফা বানিয়েছে ও ছোট্টবেলার বেডটা দিয়ে, তো এই সোফাটা সে ভাঙতে দিবে না। আর এই যে খাট টাট গুছাবো সেটাও করতে দিচ্ছে না, তো ভাবলাম আগে ওকে খাওয়াই, তারপরে হচ্ছে ঘরের কাজগুলো শুরু করি। কারণ হচ্ছে আমার ঘরের এই যে পাশে দেখো অনেকটা হচ্ছে আন্দু পড়ছে, নর্মালি কখনোই পড়ে না, যেহেতু আমি প্রতি সপ্তাহে ক্লিন করি। বাট একটু সিক থাকার কারণে কিন্তু হচ্ছে গত 2-3 সপ্তাহ ধরে ক্লিন করা হয় না। এই যে দেখো একটু একটু ময়লা পড়েছে, তো এগুলোও ক্লিন করব। সেসি শাক বলে, কালকে হচ্ছে এটাকে বেছে রাখছি, কিন্তু ফ্রিজে ঢুকাইতে ভুলে গেছি, দু একটা পাতা হচ্ছে লাল হয়ে গেছে। তো এটাকে আজকে রান্না করব শুটকি দিয়ে, এই লাল পাতাগুলো ফেলে তারপরে আবার বাছতে হবে, মানে কাজ আরও বেড়ে গেল। আর এই যেদিকে থালাবাটি জমেছে কিছু, এগুলোকে ক্লিন করব এখন। বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সুন্দর একটা উপহার দিয়েছে, বলতে পারো অনেকটাই হচ্ছে আমাদের নতুন অতিথি আসবে সেই খুশিতে হয়তোবা। আমার নোজ পিন ভীষণ পছন্দ, মাঝে মাঝে চেঞ্জ করে পড়তে ভালো লাগে। তো আমার নোজ পিনের সংখ্যা কিন্তু অনেক, তারপরেও হচ্ছে আমার হাজব্যান্ড দেখালো, হচ্ছে দোকানটার নাম ভুলে গেছি, ডায়মন্ড হাট না কি যেন এই টাইপের একটা হচ্ছে ডায়মন্ডের দোকান। তো ওখান থেকে একটা নোজ পিন অর্ডার দেওয়ার জন্য আমাকে হচ্ছে একটা ভিডিও পাঠিয়েছিল, তো ওটা দেখে আমি অর্ডার দিয়েছিলাম। বাট ব্যাড লাক, ওরা হচ্ছে আমাকে গোল্ডেন নোজ পিন দিয়েছে, ডায়মন্ডেরটা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, আমি এই তো আমার হচ্ছে ঘরটা ক্লিন করছি, তোমরা দেখতে পাচ্ছ ওয়ালগুলো আশেপাশে যতটুকু ময়লা হয়েছে, খুব একটা পড়েনি, তবে মোটামুটি ভালোই পড়েছে, কারণ এতটুকু আমার ঘরে কখনো থাকে না। আসলে শরীরের সঙ্গে না জোর করে কোনো কিছু হয় না, মাঝে মাঝে মুড সুইং হয়, মাঝে মাঝে মুড অন হয়, একদমই ভালো লাগে না। গত 2 দিন ধরে বলছিলাম ঘরটা ক্লিন করব, বাট এই যে ঘুম থেকে ওঠার পর ভালো লাগে না, একটা অস্থিরতা কাজ করে। তো আজকে এই যে ক্লিন করা শুরু করেছি, বেডরুমটা, ডাইনিংটা, রান্নাঘরটা ক্লিন করব, বাকি পাশের রুমটা হচ্ছে পরে করব, কারণ সব ক্লিন করলে আবার দেখা যায় টায়ার্ড হয়ে যাব, সব ক্লিন করাও যাবে না। তো মোটামুটি যতটা পসিবল ততটাই হচ্ছে করে নিচ্ছি। আমার কাজের আপাও কিন্তু চলে আসছে এর মধ্যে, কারণ হচ্ছে ডক্টরের কাছে যাব আজকে, দেন হচ্ছে আবার কালকেও যেতে হবে। তো পরপর 2 দিন যাব, দেখা যায় সকালবেলা গেলে কখন আসবো জানি না। আর আপা হচ্ছে
নাও আসতে পারে বা আসলে আমাকে নাও পেতে পারে। এই জন্য বলছি শুক্রবার কাজ করে দিতে। নর্মালি হচ্ছে শুক্রবার দিন উনি অফ ডে নেয় সপ্তাহে একদিন, তো এই জন্য শনিবার অফ ডেটা থাকুক, শুক্রবার কাজ করেছি। ঘরে মোটামুটি আমিও কিন্তু অনেক কিছু ক্লিন করেছি, সব কিছু ক্যাপচার করা হয়নি, তবে অনেকটা করা হয়েছে। তোমাদের একটু দেখিয়ে দেই, সরি আমি নামটা ভুল বলেছিলাম, গ্রিন ডায়মন্ড থেকে নেওয়া হয়েছে। তবে নোজপিনটা হাতে পাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়েছে। ওদের আমি কমপ্লেনও করেছি যে আমি ডায়মন্ডেরটা দেখিয়েছেন ওটাই অর্ডার দিয়েছি 3 সেন্টের, আর আমাকে গোল্ডের এটা কেন দিয়েছেন। তারপরে ভীষণ ছোট্ট একদম 0 সেন্ট মনে হয়। গোল্ডেরগুলো তো সেন্ট হিসাবে ব্যবহার করা হয় না, মানে সরি, গোল্ডের নোজপিন তো এমনিতে হচ্ছে 18 ক্যারেট হয়, ওটা তো আর হচ্ছে ওয়েট হিসাবে দেয়। ডায়মন্ডেরগুলো কিন্তু সেন্ট হিসাবে ব্যবহার করা হয়। তবে যাই হোক, ভীষণ ছোট, আর এগুলো নর্মালি হচ্ছে 500 টাকা করে। তো ওরা আমাকে এটাই 1200-1300 টাকা নিয়েছে, এই জন্যই বলে সস্তার দিন অবস্থা। যাই হোক, তো আপাতত যেটা পেয়েছি ওটাই থাকুক, দেন পরে একটা কিনবো সুন্দর। বারান্দার এই যে গাছগুলো দেখো সরাই দিছে এই সাইড থেকে, এই সাইডটা হচ্ছে ক্লিন করতে হবে, কারণ এই জায়গাটা না রোদ লাগে একটু, তার জন্য এই সাইড করে দিলাম, দেখা যাক। আর এই সাইডটা ফাঁকা রাখছি, তো মাঝে মাঝে না একটু ঘুরাই দিলে গাছগুলা আলো বাতাসটা ভালোভাবে লাগে। এখন হচ্ছে আপা আছে, যেহেতু আপা আজকে মুছে দিবে এই জায়গাগুলা, তার জন্য গাছগুলো ঘুরাইলাম। আজকে একটু ভালো লাগতেছে, মোটামুটি অনেক কাজে কিন্তু করা হচ্ছে। মোটামুটি ঘরের সব কাজ শেষ হয়েছে, ভিডিও করা হয়নি, মাঝখানে একটু হচ্ছে বমি করেছিলাম, খারাপ লাগছিল, তার জন্য আর হচ্ছে তোমাদের সঙ্গে দেখালাম না। একদম সরাসরি রান্নাঘরে চলে গেছি, কারণ অনেকটা রেস্ট নিয়েছিলাম। মোটামুটি আজকে একটু অনেক কাজ করেছি। এদিকে হচ্ছে ছোট মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব শুধু, একদম অনেকগুলো ছোট মাছ নিয়েছি, আর পেঁয়াজ সঙ্গে আর কিছু দেইনি, কারণ টমেটো থাকলে ভাল লাগতো চচ্চড়িটা, তবে টমেটো নাই, তো তার জন্য ওটা স্কিপ করলাম। একবারে মেখে চুখে বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাক, না হয় লেট হয়ে যাবে। ভাল লাগছে না, রেস্ট নিতে মন চাচ্ছে, রান্নাবান্না করতে ইচ্ছা করতেছে না, কিন্তু কিছুই করার নেই, করতে তো হবে। এদিকে মিক্স ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস বসিয়েছি। তো আমি হচ্ছে মাংসটা আগেই বসিয়েছিলাম, খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সফট না হলে আবার আমার বাচ্চা খেতে পারবে না। দেন মাংসটা 2 বার কষানোর পরে হচ্ছে আমি ডালটা দিয়েছি, কারণ ডালটা যদি আগে দিই তাহলে তো গলে যাবে, তার জন্য এখন জাস্ট শুধু ঝোলের পানিটা দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে, তেমন কিছুই করতে হবে না আমার। দুপুরের এই সময়টা না কাজের চাপটাও থাকে, বাচ্চাকে গোছল খাওয়ানো সব কিছু মিলিয়ে না একটু প্রেশানই যায়। তবে সব সময় যে একদম মানে প্রেশারের উপরে কাজ করি তা কিন্তু না। তো আমার বাবুটা হচ্ছে মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, ওকে দেখা যায় একদম একই টাইমে খাওয়াতে হবে ব্যাপারটা তা নয়, 1 ঘন্টা লেট করে খাওয়ালে ও কখনোই বায়না করবে না, আর সব সময় বলবে তুমি আগে খেয়ে নাও তারপর আমাকে খাইয়ে দিও মাম্মি। তো যাই হোক, এই দিক দিয়ে ভালো আছি, মেয়েটা একদমই বিরক্ত করে না, খাবার দাবার নিয়ে কোনো কিছু দেয় না। তারপরে বাচ্চাদের কিন্তু এক্সট্রা একটা প্রেশানি থাকে, ও একদমই বিরক্ত করে না, তবে সারাক্ষণ খেলাধুলা করে ঘর টরে এলোমেলো করে রাখে। এই যে দেখো আমার প্রিন্সেস কত সুন্দর করে একা একা চুল বাঁধতেছে, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম যে আমার বাচ্চাটা কত বড় হয়ে যাচ্ছে, এখন নিজে নিজে চুল আঁচড়াতেও পারে, নিজে নিজে চুল বাঁধতেও পারে। তো আমাকে বলতেছিল মাম্মি দেখো আমি একা একা কীভাবে ঝুটি করি, তো আমি পিছন থেকে একটু ছাড়াই দিতে চাইলাম যে না, সে একা একাই আঁচড়াচ্ছিল, আমাকে হচ্ছে ধরতে দিবে না। তো এই যে বাতাসে একটু আবার হচ্ছে ওর ড্রেস ট্রেস এলোমেলো হয়ে যাচ্ছিল, তো আমার চেয়ারে কিছু কাপড় আছে ওইগুলো গুছাবো, আর আমি মেয়েকে দেখছিলাম যে মাশাল্লাহ বড় হয়ে গেছে আমার বাচ্চাটা, সে নিজে নিজে হচ্ছে চুল বাঁধতে পারে, ড্রেস পরতে পারে, লোশন লাগাতে পারে, পড়তে বসতে পারে, অনেক কিছুই পারে। তো যাই হোক, সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করবা যেন আমার বাচ্চাটা মানুষের মতো মানুষ হতে পারে। তো বিকালে আমরা রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যার পর বেরোবো, ডক্টরের কাছে যাব, তার জন্য বাবু খাওয়া দাওয়ার পরেই যে হচ্ছে চুল বাঁধতেছে, দেন আমরা একটু ঘুমিয়েছিলাম, কিন্তু তারপরে উঠে হচ্ছে রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য ডক্টরের কাছে বেসিক্যালি। এদিকে তো তার চুল বাঁধা হচ্ছেই না, চুল আস্তে আস্তে চুলের অবস্থা খারাপ করে দিয়েছে, বেঁধেও নিয়েছে মাশাল্লাহ, দেখো কত সুন্দর করে। তো যাই হোক, এখন হচ্ছে তাকে ঘুম পাড়াবো, আমিও একটু রেস্ট নিব, দেন হচ্ছে উঠে রেডি হয়ে গেছি, আর আমি আমার বাচ্চাকে রেডি করে দিয়েছি। দেখো সে হচ্ছে ছোট্ট ছোট্ট বিনুনি করবে, তো এতগুলো বিনুনি তার করা যাবে না, এই জন্য আমি একটু তাকে স্টাইল করে 2টা বিনুনি ছোট্ট সামনে করে দিয়েছি, আর একটা পিছনে থাকুক, তার আবার পছন্দ হয়েছে। ইদানিং সুন্দরভাবে চুল বেঁধে দিলে তার ভাল লাগে, একটু হেয়ার স্টাইলটা একটু নতুন হতে হবে। মানে এখনের বাচ্চারা যে কত ফাস্ট এটা আসলে বলে বোঝাতে পারবো না, বারবার আয়নাতে দেখছিল
যে কিভাবে বেঁধে দিয়েছি, তাকে ভাল লাগছে কিনা দেখতে। কোন গোলাপ, কিসের গোলাপ পরাই দিব? আমরা হচ্ছে এখন ডক্টরের কাছে যাচ্ছি, তাই না বাবা? তোমারটা হ্যাঁ বাটারফ্লাই পরাই দিব এখনই। বাসা থেকেই মাস্ক পরবা? ওকে, পরিয়ে দিলাম। আর মেয়ে হচ্ছে বাসা থেকেই মাস্ক পরবে। আমার সোনা পাখি রেডি হয়ে গেছে, তুমি খুশি? তাই এখন হচ্ছে আমরা ডক্টরের কাছে যাব, বেরোবো, রেডি হয়ে গেছি। আরও 1-1.5 ঘন্টা আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেট করেছি, আমরা অনেক লেট করে ফেলেছি। কারণ হচ্ছে নিধির বাবাও আসছে, সব কিছু মিলিয়ে আমাদের অনেক লেট হয়েছে। তো এখন হচ্ছে আমরা বেরোবো, বের হয়ে যাব ডক্টরের কাছে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। দিব না দিব না, আর এটা এটা কেনার দরকারও নাই, এই ঝামেলার জিনিসপত্র কিনা লাভ নাই। সরকার আছে, এক সরকার আইবো আরেক সরকার যাইবো, হয় সে ওড়ো বাড়ি সারো, হ্যান করো ত্যান করো। সবই চেনে কেপিসের দোকানে, ডোনাটের দোকান, বাইরে আহেছে একটু লোবে, বুঝলেন? রাখেন রাখেন। আমরা কিন্তু ডক্টর দেখিয়ে বাসায় চলে আসছি, মাঝখানে আর ভিডিও করা হয়নি, একদমই ভালো লাগছিল না। তো এটার জন্য রিপোর্ট দেখাতে পারিনি, আজকে ডক্টর ছিল না। আমি নর্মালি যে ডক্টরকে দেখাই উনি হচ্ছে আজকে বসেনি। তো এই তো কিছু খাবার দাবার কিনে নিয়ে চলে আসছি, আর নিদে একটা খেলনাও কিনেছে, ওর পটাশকে কিনেছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু হচ্ছে ডক্টর রওশন হোসনে জাহান ম্যাডামকে দেখাই। তো নর্মালি হচ্ছে ওনাকে দেখাচ্ছি, আগের বার কিন্তু দেখাইনি, মানে আমার বেবি যখন হয়েছে তখন কিন্তু অন্য ডক্টর দেখাতাম, বাট এবার ওনাকেই দেখাচ্ছি শুরু থেকে। তো দেখা যাক রিপোর্ট দেখে কি বলে, আপাতত তো আর কিছু বলতে পারছি না। আর মিল্কে জাম বল বিস্কিট, এটা আমার প্রিন্সেস কিনে নিয়ে আসছে, ওনাকে এটা অনেক খেতে মন চেয়েছে তার জন্য। আর এদিকে কিছু নাস্তাও নিয়ে আসছি, যেহেতু রিপোর্ট দেখাইনি তো তাড়াতাড়ি চলে আসছি বাসায়, কালকে দেখাবো। যেটা বলছিলাম, ম্যাডাম হচ্ছে আজকে বসেনি, মানে আজকে আসেইনি হসপিটালে, তার জন্য রিপোর্ট দেখাইনি। তো দেখা যাক রিপোর্টে কী আসে, তোমরা সবাই দোয়া করো। এই প্রথম 3টা মাস যে কী পরিমাণ টেনশনে যায়, আমার হচ্ছে মেয়েটা যখন হয় তখন কিছু না বুঝতেই সব হয়ে গেছে, আর এবার তো সব কিছু বুঝি, তার জন্য মানে টেনশনটা একটু বেশি কাজ করছে। তো এই তো বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিলাম, নর্মালি হচ্ছে প্রিন্সেসের জন্যই আনা, কারণ ও হচ্ছে এই চিকেনটা অনেক বেশি পছন্দ করে। আর এদিকে কাটলেটও আছে। তো আমি হচ্ছে আমার জন্য নিয়ে আসছিলাম পেঁয়াজু, কারণ আমার না পেঁয়াজু খেতে মন চাচ্ছিল, এটার জন্য আমি যে 3-4টা পেঁয়াজু নিয়ে যাই, খাওয়া হবে কিনা জানি না, তবে নিয়ে আসি, দেখা যাক। একটা হয়তো বা এক কামড় দিতেও পারি, আবার একটা খেতেও পারি, কারণ ইদানিং এইরকমই হয়, একটা খাবার খাওয়ার জন্য মনে হয় একদম অস্থির হয়ে যাচ্ছি, এত বেশি ইচ্ছা করছে, তারপরে যখন ওই খাবারটা সামনে পাই তখন আর খেতে মন চায় না। যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।